আমার ভাইরা, এবার মুমিনের পরিচয় আমাদের জানা দরকার আছে না নাই? আছে কি না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে রাখো, মুমিন মানুষদেরকে তোমরা কিভাবে চিনবে, আল্লাহ ভীরু মানুষদেরকে তোমরা কিভাবে জানবে। যখন কোনো মানুষের সামনে আল্লাহর কোরআন থেকে কথা বলা হয়, তাদের গায়ের পশমগুলো দাঁড়িয়ে যায়। এক নাম্বার হলো মুমিনের পরিচয়। দুই নাম্বার মুমিনের পরিচয় হলো যখন কোনো মানুষ আল্লাহর কোরআন থেকে কথা বলে, যখন কোনো মানুষের সামনে পেছন থেকে শোনে, ওই কোরআনের কথাগুলো শুনতে শুনতে তার অন্তরটা শীতল হয়ে যায়। তিন নাম্বার মুমিনের পরিচয় হলো যখন কোনো মানুষকে বলা হবে পৃথিবীর একচ্ছত্র মালিককে, আরো জোরে বলেন, এই পৃথিবীর একচ্ছত্র মালিক কোন মানুষ হতে পারে? আরো জোরে বলেন, পারেন? এই পৃথিবীর একচ্ছত্র ক্ষমতার মালিক একমাত্র কে? আরো জোরে বলেন না ভাই, কে? যখন কোন মানুষগুলো এইগুলো বুঝতে শুরু করবে, পৃথিবীর একচ্ছত্র ক্ষমতার মালিক আল্লাহ, পৃথিবীর সব মানুষদের ক্ষমতার বিবরণ দেওয়ার পরেও হাসতে হাসতে ওই মানুষদেরকে কোরআনের দিন ছড়াতে ছড়াতে সামনে কাঙ্ক্ষিত মঞ্জিলে ওঠার জন্য চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? আরো করে বলেন ঠিক কিনা? এইভাবে আল্লাহ রসুলকেও বাঁচানোর জন্য পাঁচজন মন্ত্রী ইসলামের দিন প্রসারের জন্য সামনের দিকে পথ পথ করে চলে গেছে আল্লাহ রসুলকে বাঁচাবার জন্য। বলে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার নবী যখন কোরআনের দিন প্রসার করার জন্য শুরু করেন মক্কা নগরীতে যখন দিন প্রসার করা শুরু করলেন, আবু জেহেল চিন্তা করলেন, যদি মুহাম্মদ এমন ভাবে দিন প্রচার করে, যদি মুহাম্মদ কালেমা এমন ভাবে পড়ায়, যারকে কালেমার দাওয়াত দেয় সেই কালেমার দিন গ্রহণ করে। আল্লাহু আকবার। আর জোরে বলে আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এই কথা বলার সাথে সাথে উনি একটা পরিষদ বসালেন, সেখানে সব মন্ত্রীদেরকে ডাকলেন, দেখে বললেন, ও আমার মন্ত্রী মহোদয়, তোমরা শোনো, মুহাম্মদ যেভাবে কালেমার দাওয়াত দিচ্ছে, যদি এভাবে কালেমার দাওয়াত দিতেই থাকে, এই মক্কা নগরীতে আগামীতে আমি আবু জেহেল আমার নেতৃত্ব কেউ মানবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই পাঁচজন মন্ত্রীর সাথে আমাদের বাংলাদেশের রূপরেখা মিলে যেতেও পারে। কথা বলেন ঠিক কিনা? এই পাঁচজন মন্ত্রীকে বলা হলো, এখন আমি মুহাম্মদকে নজরবন্দি করতে চাই, তাকে জেলখানায় ভরতে চাই, তোমরা কি আমার সাথে একমত আছো? কারা কারা দু হাত তোলো, তারা আমার রাসূলকে বন্দি করতে চান আপনারা? না, এটা কি লিপ্টাস ভাই? লিপ্টাস যখনই পাঁচজন থেকে শুরু করে 29 জন হাত উঁচু করলেন। হাত উঁচু করার পরে আবু জেহেল চিন্তা করলেন, এই মন্ত্রী সবাই যখন হাত তুলেছে, তখন মুহাম্মদকে নজরবন্দি করা লাগবে। এই কথা বলার পরে সব মন্ত্রীরা বাড়িতে চলে গেল। হিশাম ইবনে উমারকে তিনি ডেকে বললেন, ও হিশাম ইবনে উমার, আমি মুহাম্মদকে আগামী 2 দিন বা 1 সপ্তাহের মধ্যে তাকে গ্রেফতার করব। উমার ইবনে হিশাম বললেন, ও আমার নেতা, তুমি শোনো। রাজা মশাই আবু জেহেলকে বললেন, যখনই মুহাম্মদকে নজরবন্দি করা হবে, মক্কার নগরের মানুষ কিন্তু উতাল পাতাল শুরু করবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই মুহাম্মদ হলো প্রতিটা মানুষের হৃদয়ের স্পন্দন। সবাই জানে মুহাম্মদ মিথ্যাবাদী না, মুহাম্মদ সত্যবাদী। মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে যে কথাটা বলে সবই সত্য কথা বলে। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল বলল, ও উমার ইবনে হিশাম, তুমি শোনো, আমি মুহাম্মদকে সামান্য কিছুদিনের জন্য তাকে নজরবন্দি করে জেলখানায় ভরে রাখতে চাই। তোমার অনুমতি দিলে আমি এক্ষুনি শুরু করব।
কারণ আবু জেহেলের সবচাইতে নিকটস্থ মানুষের হলো হিশাম ইবনে উমার, যার বয়স হলো 82 বছর। উমার ইবনে হিশাম বললেন, ঠিক আছে আমি রাজি। বিশ্ব নবী সহ 53 জনকে তিনি নজরবন্দি করলেন। নজরবন্দি করে বললেন, তার মধ্যে ছিল 3 জন শিশু, 7 জন নারী, বাদ বাকি সব পুরুষ। আবু জেহেলের নজরবন্দিতে মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে গেলেন, আবু বকর পড়ে গেলেন, উমর উসমান পড়ে গেলেন। বলি নাউজুবিল্লাহ। এইভাবে একটি বছর পার হতে শুরু করলাম। 1 বছর যখন শুরু করলাম, মক্কা নগরীতে যারা মুহাম্মদকে দেখতে পায় না, রাসূলুল্লাহর যখন কথা দাওয়াত প্রচার প্রসারে পায় না, এক শ্রেণীর মানুষ খবর নিয়ে দেখে মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জেহেল বন্দী করে রেখেছে। আমার ভাইয়ের এই কথা শোনার পরে বিশ্ব নবীর জন্য মক্কা নগরীর অধিকাংশ মানুষগুলো বিশ্ব নবীর জন্য বিভিন্ন খাবার নিয়ে আসে। কেউ খেজুর নিয়ে আসে, কেউ দুধ নিয়ে আসে, কেউ মধু নিয়ে আসে, কেউ রুটি বানিয়ে নিয়ে আসে। বলে আল্লাহু আকবার। এইভাবে একটি বছর শুরু হয়ে গেল। মক্কা নগরীতে বিভিন্ন মানুষ এসে আমার নবীকে দেখে যায়। দেখে যাওয়ার পরে দ্বিতীয় বছর যখন চলে আসলো, দেখে মুহাম্মাদের ভিতরে তেমন কোনো রূপরেখা, ক্লান্তি, শ্রান্ত কোনো কিছু পাওয়া যায় না। আবু জেহেল চিন্তা করলো, যদি এইভাবে বিশ্ব নবী এই মুহাম্মাদকে যদি আমি সারা জীবন বন্দী করে রাখি, তাহলে তার শরীর ভাঙবে না, সে মারাও যাবে না, এমনকি তার সাহাবীদেরও কিচ্ছু হবে না। অতএব এখন থেকে যারা খাবার নিয়ে আসবে তাদেরকে বন্দী করে রাখবো। নাউজুবিল্লাহ বলবো না? তাহলে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে যাচ্ছেন, খাবার নিয়ে যাচ্ছেন, আবু জেহেল চিন্তা করলেন, যদি এইগুলো বন্ধ না করি তাহলে মুহাম্মদকে টাইট করা, কথা বলছেন না কেন? আমার কথা বলতে বোঝেন না? টাইট করা যাবে না। তাহলে আমার রাসূলকে দেখতে যারা গেছে আর যাদেরকে গ্রেফতার করেছে, এই আমলটা চালু হয়েছে কোথা থেকে? আবু জেহেলের কাছ থেকে। আমাদের দেশে বোধহয় এরকম কোনো কিছু হয়নি, হয়েছে? কোন সন্তান তার বাবাকে দেখতে গেলে সন্তানকেও স্বৈরাচারা টার্গেট করতে, কথা বলেন ঠিক কিনা? টার্গেট করেছে কোথায়? প্রেসার করেছে কোথায়? এইটাকে জানতে চাই। আল্লামা সাঈদীকে তোমরা আমাদের সামনে ফিরিয়ে দাও, কথা বলেন ঠিক কিনা? আল্লামা আব্দুল হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর কথা বললে 5 আগস্টের আগে মঞ্চে বক্তৃতা দিতে দিত না, কথা বলেন ঠিক কিনা? এই মানুষটা কি কোন চুরির কথা বলতো? কোন হত্যার কথা বলতো? কোন রাহাজানির কথা বলতো? কোন পিতা তার সন্তানের জমি ফাঁকি দেওয়ার কথা বলতো? এই মানুষটি যার কথা বলতো, সেই মানুষটি আজকে আমরা হারালাম। সেই মানুষটি কার কথা বলতো? আরো জোরে বলেন না ভাই। এই তাফসীর জগতের এক উজ্জ্বল ধ্রুবতারা, কথা বলেন ঠিক কিনা? এই তাফসীর জগতের এক উজ্জ্বল নক্ষত্র, যে নক্ষত্রকে আড়াল করে রাখলেও সেই নক্ষত্র আলো দিতে দিতে এই বাংলার জমিনে কোরআনের মাহফিল কেমন করে করতে হয়, কোরআনের তাফসীর কেমন করে করতে হয়, সেই মানুষটি শিখিয়ে গেছেন, কথা বলেন ঠিক কিনা? সেই মানুষটির জন্য আমাদের দোয়া আসে কি আসে না? অনেকেই মা বোন, আমাদের কুষ্টিয়াতে এক ভাই রোজা রাখছেন, যতদিন পর্যন্ত আল্লামা আব্দুল হোসেন সাঈদী জেলখানা থেকে না বের হবেন ততদিন পর্যন্ত আমি আল্লাহর রোজা ছাড়বো না। বলে আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, যখন দ্বিতীয় বছরের মাঝের দিকে চলে গেল, চলে যাওয়ার পরে আবু জেহেল চিন্তা করলো, মুহাম্মদ সহ যে সকল সাহাবীরা এর ভেতরে আছে, এদেরকে বাইরের কোনো খাবার দেব না, কিছুদিন পর আমি আমার মন্ত্রণালয় থেকে বা আমার প্রাসাদ থেকে তার খাবার গ্রহণ করাবো। এই কথা বলার পরে আমার নবী করলেন কি, আর কোন সাহাবী আসে না, আর কোন মক্কা নগরের কোন মানুষ আসে না আমার নবীকে দেখার জন্য। আমার প্রিয় ভাইরা, যখন মক্কা নগরীর থেকে আর কোন কেউ যখন নবীকে দেখতে আসে না, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দ্বীনের জন্য কবুল করুন বলে আমিন। আমার উস্তাদ অধ্যাপক মাওলানা তৈয়বুর রহমান, যার হাত ধরে আমি গোটা দেশেই চলি,
অনেকে আমাকে চেনেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে দোয়া চাই। আমার উস্তাদ শারীরিকভাবে অসুস্থ, তিনি কথা বলতে গেলে একটু কষ্ট হচ্ছে, যেটাকে বলা হয় গলা গলা একটু চেপে গেছে। তার কারণ অনেক দূর দূরান্ত আমাদের সফর করা লাগে। আপনারা এখান থেকে মাহফিল সেরে গিয়ে হয়তো বা কম্বলের ভেতরে এখন ঘুম পড়বেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আলেমরা, দ্বীনের রাহবার, ইসলামের রাহবার, এই মানুষগুলো কোরআনের কথা বলতে বলতে তাদের ঘুমটাও রাস্তার ভিতরে পার করে, কথা বলেন ঠিক কিনা? আর এই আলেমদেরকে নিয়ে যখন মানুষ বাজে মন্তব্য করে, এই কথাগুলো স্বয়ং আমাদের কলিজায় গিয়ে লাগে, কথা বলেন ঠিক কিনা? এই আলেমদেরকে, এই আলেমরা হলো জাতির শ্রেষ্ঠ সন্তান, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন এই জমিনে সবচাইতে আমাকে ভয় করে আলেমরা, কথা বলেন ঠিক কিনা? আলেমরা আপনাদের সামনে এই কথাগুলো বলে, সত্য কথাগুলো বলে অন্ধকারকে দূর করে আলোর নিশানা আনার চেষ্টা করে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই সকল আলেমদেরকে ইসলামের দিন যেহেতু প্রচার করে গেছেন, আমাদের কোরআনের গবেষক, কোরআনের ধ্রুব তারা আল্লামা দরুদ সাইদি অসম্পন্ন করে রেখে গেছেন, কথা বলেন ঠিক কিনা? এই অসম্পন্ন পথকে আমাদের সমাপ্ত করার জন্য তৌফিক দেবেন তিনি কে? আরো ধরে বলেন না ভাই, তিনি কে? আমি বলতে চাই, আমি বলতে চাই আজকে এখানে যে কোরআনের আলোচনা হচ্ছে, যদি এখান থেকে সামনে আমাদের এখন যিনি চলচ্চিত্রের ঢলিউড বলিউড সুপারস্টার, বলে তো তার নাম কি? আরে আল্লাহ, আপনার কেউ চেনেন না? এ তো সব আল্লাহর ওলি বসে আছে দেখছি সামনে। এই গ্রামে কেউ চেনেন না শাকিব খানকে? যদি শাকিব খান যদি আপনাদের অপোজিটে যদি ব্রিজের ওই পাশে আসতো, তাহলে বলেন তো ওখানে আসরের পর থেকে না জোহরের আগের থেকে কি সিরিয়াল পাওয়া যেত? আহা, আরে যুবক, তুমি কপাল পোড়া, তুমি দুর্ভাগ্য ছাড়া কিছু হতে পারো না, কথা বলেন ঠিক কিনা? এখানে এসে বসলো, যতক্ষণ পর্যন্ত এখানে সময় ব্যয় করবেন, কিয়ামতের এই কঠিন ময়দানের সময় হিসাব নেবেন না, কথা বলেন ঠিক কিনা? তাহলে এখানে যারা এসেছেন, এখানে যারা বসেছেন, এখানে যারা থাকবেন, মোনাজাত করবেন, আমার মনে হয় এখান থেকে কেউ উঠবেন না ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া চাই, দোয়া করি, আমার উস্তাদের জন্য দোয়া চাই, দোয়া করি। এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি আমার কাঠ প্রয়োজন হয় আমার কাছ থেকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।